এক বনে একটি বটগাছ ছিল। একটি ঈগল সেইখানে গাছের উপরে বাসা বেঁধে সেখানে ডিম পাড়ছিল। সেই গাছের নিচে একটি বুনো মুরগিও ডিম পাড়ে। একদিন ঈগলের একটি ডিম নিচে পড়ে মুরগির ডিমের সাথে মিশে গেল। কিছু সময় পর সেই ডিম থেকে ঈগলের বাচ্চা বের হলো এবং নিজেকে মুরগি ভেবে বড় হলো। বাকি মুরগির সঙ্গে সে বড় হচ্ছে। একটি মুরগি যে কাজ করে সেও একই কাজ করে। সে মুরগির মতো ঝাঁকুনি দেয়, মাটি খুঁড়ে খায় এবং মুরগি যতটা উড়তে পারে তত উঁচুতে সে উড়তে পারে। একদিন সে আকাশে একটি ঈগল দেখতে পেল, যেটি খুব গর্বের সাথে উড়ছিল। সে তার মা মুরগিকে জিজ্ঞাসা করলো যে পাখি খুব গর্বের সাথে উড়ছে, তার নাম কি? মুরগির মা উত্তরে দিল, সেই পাখিটা একটা ঈগল। তখন বাচ্চা ঈগল মুরগি মাকে জিজ্ঞাসা করলো কেন সে নিজে এত উঁচুতে উড়তে পারে না। মুরগি মা বলল, তুমি মুরগি বলে এত উঁচুতে উড়তে পারো না। সেই ঈগলটি মুরগি মার কথা মেনে মুরগির মতো জীবনযাপন করতে করতে একদিন মারা যায়। গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন, অন্যরা আমাদের এই বলে থামায় যে তুমি এটা করতে পারবে না, এটা ঘটতে পারে না, এবং আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি এই ভেবে যে আমি সত্যি এটি করতে পারবো না এবং হাল ছেড়ে দিই। এর প্রধান কারণ হলো নিজের প্রতি বিশ্বাস না থাকা, নিজের ক্ষমতার উপর বিশ্বাস না থাকা, নিজের কাজের প্রতি বিশ্বাস না থাকা। বন্ধু লোকে যা খুশি তাই বলুক, নিজের উপর আস্থাই হারাবে না। নিজেকে চিনুন। জয় নিশ্চিত হলে কাপুরুষেরাও লড়াই করে, তাদের বলা হয় সাহসী। যারা পরাজয় নিশ্চিত হয়েও হাল ছাড়ে না।